নবী রাসূলদের পরে পৃথিবীর সবচাইতে সেরা মানুষ হলো সাহাবায়ে কেরাম। যেই সাহাবীদের মতো ঈমান আনতে আল্লাহ আমাকে অর্ডার করেছেন, আপনাকে অর্ডার করেছেন। খুব ভালো করে বুঝবেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক বলেন, মুনাফিকদেরকে যখন বলা হতো তোমরা ঈমান গ্রহণ করো কেমন, নবীজি সাহাবায়ে কেরাম ঈমান এনেছে যেমন, আমানান নাস বলেছেন, আমানার রাসূল বলেন নাই। ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নবী বলা হয় নাই। ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানার রাসূল বলা হয় নাই। তোমরা ঈমান আনো যেমন ঈমান এনেছে নবী, এ কথা বলা হয় নাই। তোমরা ঈমান আনো যেমন ঈমান এনেছে কয়েক রাসূল, এ কথা বলা হয় নাই। কি বলা হয়েছে? আমিনু কামা আমানান নাস। এই নাস মানে সাহাবায়ে কেরাম, পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরামদের একমত। তার মানে সাহাবীদের ঈমানের মতো ঈমান আনতে বলা হয়েছে। এখন কেউ যদি বলেন, হুজুর কি বললেন, আমরা তো ঈমান আনবো নবীর মতো, তাহলে বলবো নবীর মতো ঈমান আনতে কোরআনের কোন আয়াতে আপনাকে অর্ডার করেছে দেখান। কোন আয়াতে আল্লাহ নবীর মতো ঈমান আনতে পৃথিবীর কোনো মানুষকে বলেন নাই। কেন? নবীর মতো ঈমান আনার যোগ্যতা পৃথিবীর কোনো মানুষের চিরকাল হবে না, কোনো দিন সম্ভব না। কেন? নবীজির কিছু ঈমান আছে বিল মুশাহাদা, নিজের চোখে দেখে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের রাসূল জান্নাতের প্রতি ঈমান আছে, দেখে না না দেখে? কথা বলেন না কেন? নিজের চোখে দেখে। জান্নাতের প্রতি রাসূলের ঈমান দেখে না না দেখে? দেখে। আল্লাহর প্রতি রাসূলের ঈমান দেখে না না দেখে? কথা বলেন না কেন? মেরাজে গিয়ে আল্লাহর সাথে আমার রাসূলের দেখা হয় নাই? কথা বলেন, দেখা হয় নাই? ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দেখা হয়েছে আল্লাহ পাকের সাথে, আল্লাহ পাকের রাসূলের দেখা হয়েছে। সঙ্গত কারণে আল্লাহর প্রতি ঈমান নবীজির বিল মুশাহাদা, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান রাসূলের বিল মুশাহাদা। আবাকে যদি বলা হতো নবীর মতো ঈমান আনো, তাহলে আমাদেরও আর কোনো সফরে যাই না যাই মেরাজে একবার যাওয়াই লাগতো। মেরাজে যাওয়া ছাড়া তো আর জান্নাত রাসূল দেখেন নাই, মেরাজে যাওয়া ছাড়া তো জাহান্নাম রাসূল দেখেন নাই, মেরাজে যাওয়া ছাড়া তো আল্লাহর সাথে আমার রাসূলের সাক্ষাৎ হয় নাই। বলুন তো দেখি, মেরাজ কি আমাদের দ্বারাই সম্ভব? পৃথিবীর কোনো নবীর দ্বারাই তো হয় নাই। কথা বলেন না কেন? পৃথিবীর আর কোন নবীর দ্বারাই মেরাজ হয়েছে সশরীরে? একমাত্র আমার রাসূলের এই স্পেশাল সফর আল্লাহ পাক তাকে দিয়েছিলেন। এমনি না দেখেও ঈমান আছে, কিন্তু না দেখার ঈমান আর দেখার ঈমানের কম বেশি হবে না? হবে না? কোরআন শরীফের মধ্যে আছে। এক রাসূল আল্লাহ পাককে ডেকে বললেন, রব্বি আরিনি কাইফা তুহিয়িল মাউতা। আল্লাহ তুমি আমাকে দেখাও তো মরা ডারে তুমি কেমনে জিন্দা করবা। আল্লাহ তার রাসূলকে ডেকে বললেন, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না নবী? অবিশ্বাস আবার নবী হবে কেমনে? অবিশ্বাসী কি কেউ নবী হতে পারবে? তো আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা রাসূল তখন উত্তর করলেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আপনি যে মরাটাকে জিন্দা করতে পারেন, করবেন, 100-র উপরে আমার ঈমান আছে, কিন্তু দেখলে যে মনের স্যাটিসফ্যাকশন আসবে, এটা তো না দেখলে হয় না। ঠিক বললাম না? ঠিক বললাম? বিশ্বাস আমার ওভার 100, কিন্তু দেখলে যেই স্যাটিসফ্যাকশনটা আসবে, এটা তো না দেখলে হয় না। আল্লাহ পাক রব্বুল আমিন তখন রাসূলকে বললেন, তা আপনি এই 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 কাজ করেন। ওইটা আর একটা আলোচ্য বিষয়, সেদিকে যেতে চাই না। তাহলে নবী আলাইহিস সালামের ঈমান বিল মুশাহাদা, পৃথিবীর কোন মুমিনের ঈমান আল্লাহ, জান্নাত এবং জাহান্নামের ঈমান বিল মুশাহাদা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এ কারণে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে সাহাবীদের মতো ঈমান আনতে বলা হয়েছে। এখন ওদের প্রশ্ন হলো, বুঝলাম পৃথিবীর সবচাইতে সেরা মানুষ নবীদের পরে সাহাবী,
কিন্তু সেই লোকগুলা তো 1400 বছর আগে চলে গেছে, এতদিন পরে এসে আপনার ছেলে সাহাবী হতে চায় কেমনে? উনি তখন উত্তর করলেন, আমাদের বাসাতে কিতাবে তালিম হয়। সুবহানাল্লাহ বললেন না যে? আমাদের বাসায় কি হয়? কিতাবি তালিম হয়। তার মধ্যে একটা কিতাবের নাম হেকায়াতে সাহাবা। সপ্তাহে 1-2 দিন সাহাবীদের অনুপম চরিত্রের কথা আমরা যখন তালিম করি, ছেলেরা সাহাবীদের অনুপম চরিত্রের কথা শুনতে শুনতে তাদের অন্তরে আবেগ তৈরি হয়েছে। এমন সোনার মানুষ যদি হতে পারতাম, এমন সোনার মানুষ যদি হতে পারতাম। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। তাই তো বলতেছিলাম, আমরা যারা বিয়ের আগে এই হকের কথা বন্ধুরা আমার জানতে পারি নাই, ভুলক্রমে ওই জাতীয় কোনো সমস্যা আমাদের ফ্যামিলিতে হয়ে গেছে। স্ত্রী আমার কন্ট্রোল মানতে চায় না, স্ত্রী দিনের উপরে চলতে চায় না, স্ত্রী নামাজ আর পর্দা করতে চায় না, স্ত্রী ইসলামের বিধিবিধান মানতে চায় না। আমরা বলবো না তাকে বাদ দিয়ে দাও, আমরা বলবো মডিফাই করে নেন। মডিফাই কেমনে করবেন? সহজ একটা পদ্ধতি হলো, বাসায় গিয়ে বন্ধুরা আমার কিতাবি তালিম শুরু করে দেন। কিতাবি তালিম যদি শুরু করতে পারেন, ইনশাআল্লাহ চলতে 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 একটা পর্যায়ে তার অন্তরের ভিতরে মহিলা সাহাবীদের আদর্শের কথা শুনতে শুনতে অন্তরের ভিতরে তেমনটি হওয়ার জন্য আবেগ তৈরি হবে। যেমন ইংল্যান্ডের চতুর্দিকে অমুসলিমদের ঘর আর পরিবেশ থাকার পরেও ঘরের ভিতরে কিতাবি তালিম থাকার কারণে ইংল্যান্ডের জমিনে একজন ছোট্ট মুসলমানের বন্ধুরা আমার বাচ্চা সাহাবী হতে চায়। অথচ বাংলাদেশের ভিতরে চতুর্দিকে মুসলমানদের ঘর থাকার পরেও ঘরের ভিতরে কিতাবি তালিম না থাকার কারণে মোল্লা বাড়ির ছেলেটাও এখন নাস্তিক হওয়ার জন্য প্রতিযোগিতায় যায়। নাস্তিক হওয়ার প্রতিযোগিতা এখন বাংলাদেশে। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, সন্তানের 1 নম্বরের হক হলো সন্তান বন্ধুরা আমার তার জন্য দিনদার মা চয়েস করা। মায়ের পুকুরে সন্তানের হক হলো তার জন্য দিনদার বাবা চয়েস করা। 2 নম্বরের হক খুব ভালো করে বুঝবেন, সন্তান যখন পেটের ভিতরে আসলো, আল্লাহ পাক তৌফিক দিলে বড় হতে হতে একদিন তো জন্ম নিবেই। সন্তান যেদিন জন্ম নিবে বন্ধুরা আমার বাবার জিম্মায় একটা হক হলো, এই সন্তান যখন জন্ম নিবে, জন্ম নেওয়ার পরে সন্তানের ডান কান বাম কানে আজান ইকামতের ব্যবস্থা নিশ্চিত করা। বাবা যদি বিদেশে থাকে তাতে অসুবিধা নাই, বাবা যদি চাকরিতে থাকে তাতেও কোনো অসুবিধা নাই। তবে সন্তানের জন্য জন্মের পরে তার ডান কানে আজান আর বাম কানে ইকামত নিশ্চিত করতেই হবে। এই জিম্মাদারি আল্লাহ মাকে দেন নাই কেন? মা তো সন্তানকে জন্ম দিতে গিয়ে জন্ম মৃত্যুর সন্ধিক্ষণ। কোনো মা তো দুনিয়ার থেকে চলেই যান, কোনো মা দুনিয়াতে বেঁচে থাকলেও অস্থি বন্ধুরা আমার অচেতন হয়ে পড়ে থাকেন। এ কারণে এই জিম্মাদারি কোনো মাকে দেওয়া হয় নাই। এ জিম্মাদারি হলো বাবার। সন্তান জন্মের পরেই যদি কোনো মুসলিম তার সন্তানের ডান কানে আজান বাম কানে ইকামতের শব্দ যদি শোনায় দিতে পারে, মুহাদ্দিসিন কেরাম বলেন এই সন্তান জিন্দিগিতেও কোনোদিন আমেরিকার বাতাসেও নাস্তিক হবে না। কেন? এটা ইমানি টিকা টিকা টিকা। আমাদের বাংলাদেশে বাচ্চাদেরকে টিকা দেয় না, জন্মের পরেই হামের টিকা খাওয়ায়, কয়েকদিন পরে খাওয়ায় না? খাওয়ায় না? জিজ্ঞাসা করতে চাই, এদেশের সবগুলা বাচ্চা কি হামের জার নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে? না, সবাই সুস্থ অবস্থায় জন্মগ্রহণ করে। তারপরেও 100% বাচ্চাদেরকে টিকা খাওয়ানোর জন্য সরকার এত অ্যালার্ট কেন? হামের টিকার সপ্তাহ যখন আসে মাইকিং হয়, হেলথ কমপ্লেক্সে দেয়, রাস্তার মোড়ে মোড়ে ক্যাম্প করে, এমনকি স্টেশনে স্টেশনে ক্যাম্প করে, এমনকি বড় কোনো টার্নিং পয়েন্টে ক্যাম্প করে। বাসগুলি দাঁড় করিয়ে ওই বয়সের বাচ্চাকে খুঁজে খুঁজে নিয়ে এসে হামের টিকা খাওয়ায়। কেন? কারণ সবগুলি বাচ্চা হামের জার নিয়ে তো দুনিয়াতে আসে না। বাংলাদেশের আবহাওয়া যে অবস্থাতে আছে, সুস্থ অবস্থায় জন্ম নিলে কি হবে? কিছুদিন পরে হামে আক্রান্ত হয়ে ওর জীবন বিপন্ন হতে পারে। এজন্য সেফটি ড্রাগ ওকে হামের টিকা দেওয়া হয়। ঠিক তদ্রূপ এ পৃথিবীতে প্রতিটা বাচ্চা নাস্তিকতার জার নিয়ে জন্মগ্রহণ করে না, ফিতরতে ইসলামের উপরেই জন্মগ্রহণ করে।
কিন্তু বাংলাদেশের আবহাওয়া বাতাস যে ভয়ঙ্কর দূষিত, যে কোনো মুহূর্তে ওকে নাস্তিকতার জাল আক্রমণ করতে পারে। এজন্য জন্মের পরে ওকে ডান কানে আজান আর বাম কানে ইকামত দাও, এটা ঈমানি টিকা হয়ে গেল। এটা কিসের টিকা? কথা বলেন, এটা কিসের টিকা? ঈমানি টিকা। আজানের ভিতরে কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইকামতের ভিতরে কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই বাচ্চা জন্মের পরেই তার কানের ভিতরে আওয়াজ ঢুকলো আল্লাহু আকবার, বুঝে না, শোনে না, নেই তার কোনো অনুভূতি, ঢুকছে তো কাজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা ছোটবেলায় কি দেখতাম? আমরা ছোটবেলায় দেখেছি আজান দিত ছেলে হইলে, টাইম ছাড়া, আজানের টাইম ছাড়া যদি কোনো বাড়ির থেকে আজানের শব্দ আসতো, মানুষ মনে করতে একটা বেড়া চলেছে রে। ঠিক বললাম না? ঠিক বললাম। তাও দিত কোন জায়গায়? ঘরের সামনে গিয়ে। আসলে সিস্টেম কি? বাচ্চাটাকে আপনি কোলে নিয়ে আসবেন, আপনার সাথে যার সাথে সাক্ষাৎ জায়েজ, বেগানা কোনো নারীকে দিয়ে না। এরপরে আপনি আস্তে আস্তে করে ডান কানে আজানের শব্দগুলো শুনিয়ে দেন, বাম কানে ইকামতের শব্দগুলি শুনিয়ে দেন। ছোট মনে করেন না, এটা ঈমানি টিকা, এটা ঈমানি টিকা। এখন এই বাচ্চাকে ওরা লালন পালন করুক না, আর কিছু হবে না ইনশাআল্লাহ। আর একটা ফাইনাল ডোজ দিতে হবে। বুস্টার ডোজ দেওয়া দরকার নাই। করোনার থেকে বাঁচার জন্য প্রথমে 1 ডোজ, তারপরে 2 ডোজ, তারপরে বুস্টার ডোজ দিয়েছেন না? দেন নাই? আমি তো 2টা দিয়েছি, বুস্টার ডার দিই নাই। আমিও 2টা দিয়েছি। আমি দিতাম না, কিন্তু হজে যেতে দেয় না। আমি কাতারে যাব, কাতারে যেতে দেয় না। আমি দুবাই যাব, কাতারে যাব, সৌদিতে যাব, ওমরায় যাব, হজ যাব, কোনোটা যেতে দেয় না। আমি একজনকে বললাম যে টিকা ঢুকানো ছাড়াও যদি কোনো টিকিট পাওয়া যায় সেটাই দাও, আমার তো টিকা দরকার নেই, বিদেশে যাওয়া দরকার। আর বললো যে হুজুর এ টিকা দেয় নাকি অনেক ভালো কাজ টাজ হয়, দেন। ঠিক আছে দেও। আল্লাহ টিকা দিয়ে পরে দেখে দিন না লিল্লাহ জট্টর এসে অবস্থা কাহিল হয়ে গেল। সে ভিন্ন কথা, টিকার ওয়াজ, টিকার ওয়াজ চলে গেছে। এখন শুনে রাখেন মুহতারাম হাজরিন, সন্তান জন্মের পরে তার ডান কানে আজান, বাম কানে ইকামত থেকে যাতে মুসলমানের সন্তান বঞ্চিত হয়, এজন্য অনেক সুন্দর শব্দ লাগাইছে। মা ও স্বাস্থ্য সুরক্ষার লেবেল লাগায়া এই টিকা থেকে বঞ্চিত করবার জন্য মুসলমান মা বোনদেরকে ঘরে আর বাচ্চা হতে দেয় না। এখন সব সিজার, পেটের ভিতরে আসলেই চেক। কথা বলেন না কেন? এরপরে মাঝে মাঝে ডাক্তারের সাথে দেখা। ডাক্তার সাহেবের আবার রাগ করেন না। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার ডেট দেয়, সন্তান পেটে দিলেন আল্লাহ, আর বের করার ডেট দেয় ডাক্তার। তারপরে যখন সময় মতো যখন যায় বলে ও ভিতরের পানি টানি কমে গেছে, এখন আর বের হবো না, এমনি এটা সিজার করতে হবে। মুহতারাম হাজরিন, এই সিস্টেম আমাদের দেশের ডাক্তাররা আবিষ্কার করে নাই, ওই দেশ থেকে আসছে। উপরের লেভেল হলো মা শিশু স্বাস্থ্য সুরক্ষা, ভিতরের ষড়যন্ত্র হলো সন্তানদেরকে আজান ইকামতের ঈমানি টিকা থেকে এদেরকে বঞ্চিত করতে হবে। তাহলে পরবর্তীতে এদেরকে নাস্তিক বানানো খুব সহজ। এজন্য আপনারা এর উপরে আরেকটা বুদ্ধি করবেন। কি? ডাক্তারের কাছে নিয়ে যাবেন, সিজারি করবেন, তার আগে তাদের সাথে কন্ট্রাক্ট করে নেবেন, তোমরা বাচ্চা বের করার পরে 3 মিনিটের জন্য আমাদের কাছে নিয়ে আসবা। কেন? আমরা একটা টিকা দেব। কি টিকা? না, সিরিঞ্জ দিয়ে দেব না, আজান দেব আর ইকামত দেব। বলুন তো দেখি, আমাদের দেশে যত মানুষ মারা যায় এদের জানাজার নামাজ হয় না? হয় না? আজানও হয়, ইকামতও হয়। আজানও হয়, ইকামতও হয়। কেন? কারণ আল্লাহ পাক সিস্টেম করে দিয়েছেন, জানাজার নামাজের আজান হবে জন্মের পরে, নামাজ হবে মৃত্যুর পরে। জানাজার নামাজের আজান হবে জন্মের পরে, নামাজ হবে মৃত্যুর পরে। কিন্তু দুঃখের কথা হলো আমার দেশের কত মানুষ আজান ছাড়াই জন্ম নিয়ে, আজান ছাড়াই মৃত্যুর পরে শুধু জানাজার নামাজ নিয়ে কবরে চলে গেল। 3 নম্বরের হক ভালো করে মনে রাখবেন, এই সন্তানের জন্য আকিকা করা, যদি বাবার সক্ষমতা থাকে। আকিকার দ্বারাই হাজার মুসিবত থেকে মানুষ মুক্তি পায়, সন্তান হাজার ঝামেলা থেকে মুক্তি পায়। যে বাবার সক্ষমতা নাই সে আকিকা করবে না। তবে এর চাইতে গুরুত্বপূর্ণ আর একটা সুন্নত আছে, তার নাম হলো তাহনিক। কোনো বুজুর্গ আলেমের কাছে নিয়ে যাবেন,
উনি কোনো মিষ্টি জাতীয় জিনিস তার মুখের ভিতরে দিয়ে চিবায়া এটার একটু আপনার সন্তানের মুখে দিবে, কি লাভ হবে? ওই হুজুর 40 বছর পর্যন্ত কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, জিকির করে মারিফতের যে নূর অর্জন করেছে, ওনার লালার মাধ্যমে আপনার সন্তানের ভিতরে তা ট্রান্সফার হবে। সহিহ বুখারীর হাদিস, মিয়া সহিহ বুখারীর হাদিস। নবীজির কাছে ছেলেদেরকে তাহনিক করতে নিয়ে গেছে, নবীজি কোলের ভিতরে নিয়ে নিছেন, সাথে সাথে পেশাব করে দিয়েছে। আবার ছোট মেয়েকে নিয়ে গেছে, নবীজি আদর করে কোলে নিছেন, মুইতে দিছে। মুইতে দিছে শব্দ কিন্তু রায়গঞ্জের জন্যই বললাম, বাংলাদেশে আর কোনো জায়গায় যায় কিন্তু বলবো না। তো পেশাব যখন করে দিছে, নবী আলাইহিস সালাম বলছেন আর রস্সু ওয়াসাব্বু, বুখারীর হাদিস দেখেন, আর রস্সু ওয়াসাব্বু, পুরুষ পেশাব করলে কেমনে ধুতে হয়, ছোট বাচ্চা পেশাব করলে, মেয়ে বাচ্চা পেশাব করলে কেমনে ধুতে হয়, এই দুই শব্দ ব্যবহার করেছেন। আমাদের দেশের দাদি নানিদের ফতুয়া ছিল, বাচ্চারা যতক্ষণ পর্যন্ত ভাত খায় না ততক্ষণ পর্যন্ত পেশাব নাপাকি হয় না। কথা বলেন, এই ফতুয়া ছিল না? ছিল না? এই ফতুয়া আগে ছিল। সে ফতুয়া কি এখনো আছে নাকি দানগড়ায়? পরামানিক পাড়ায় আবার নাই তো, লাহোর টাহরে তো নাই। মনে রাখেন, বাচ্চা জন্মের পরেও যদি পেশাব করে, এই পেশাব কেমন নাপাক? বাচ্চার দাদা পেশাব করলে যেমন নাপাক। এই দুই নাপাকের কোয়ালিটির কোনো তারতম্য নাই। বাচ্চা জন্মের পরে পেশাব করলে ওই পরিমাণে নাপাক, বাচ্চার দাদায় মুইতে দিলে যে পরিমাণ নাপাক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই বাচ্চার পেশাব নিয়ে নামাজ পড়লে কিন্তু নামাজ, ও বুকের দুধ, কয় বুকের দুধ পবিত্র জিনিস, এজন্য এটা খায়া। বুকের দুধের চাইতে জমজমের পানি কি কম পবিত্র নাকি? জমজমের পানি খায়া যদি দাদায় পেশাব করে তাহলে নাপাক হইব না? কথা বলেন না কেন? নাপাক হবে। মুহতারাম হাজিরিন, আরেকটা গুরুত্বপূর্ণ হক যেটা থেকে এখনকার আধুনিক মা তার সন্তানদেরকে বঞ্চিত করতেছে, সেটি হলো সন্তানকে মায়ের দুধ পান করানো। এটা মার কাছে সন্তানের পাওনা। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমার দেশের আজকের আধুনিকা মা শুধুই তাদের শরীরের ফিটনেস প্রবলেম হবে, এ কারণে সন্তানকে তার বুকের দুধ পান করায় না, না করে কি করে? ফিডার খাওয়ায়। মনে রাখেন ও মা, আপনি আপনার সন্তানকে তার পাওনার হক থেকে বঞ্চিত করে আজকে ফিডার খাওয়াইলেন। অপেক্ষা করেন, আপনি যখন বৃদ্ধা হবেন, আপনার সন্তান তখন এই পাওনা সুদে আসলে আপনাকে দিয়ে দিবে। আপনার ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠায় আপনাকেও ফিডার খাওয়াবে, আপনারাও বৃদ্ধাশ্রমে পাঠায় ফিডার খাওয়াবে। একটু গভীরভাবে লক্ষ্য করেন মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কি পরিমাণে মায়া করেন, কি পরিমাণে মহব্বত করেন। মায়ের বুকের দুই জায়গাতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন উঁচু যেই জায়গাটা দিয়েছেন, স্তন, এটা মূলত সন্তানের খাবারের গুডাউন, মূলত সন্তানের খাবারের গুডাউন। এক দেশ থেকে মানুষ আর এক দেশে গেলে সেই দেশের খাবার খেতে পারে না, ঝামেলা হয়, পেটে সমস্যা হয়, প্রবলেম হয়, খেতে পারে না। সৌদি আরবে গেলেই তো খেতে পারে না, অমুসলিম কান্ট্রিতে গেলে তো কি আমল। মুসলিম কান্ট্রিতে গেলেও এক এলাকার মানুষ আর এক এলাকার, এক দেশের মানুষ আর এক দেশের খাবার খেতে পারে না। আমাদের সিরাজগঞ্জের লোকের এই চট্টগ্রামে যা খানা খেতে পারে না কেন? ওইখানে সিদ্ধ চাউল নাই। আমরাও অটো হয়ে গেছি আলহামদুলিল্লাহ, আমরাও অটো, সিদ্ধ অসিদ্ধ যেমনই হোক, ঝাল দিয়া ঝাল ছাড়া যেমনই হোক, সমস্যা নেই, সব খেতে পারি। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চাটাকে মায়ের পেটের থেকে বের করে দিয়েছেন একেবারে কমল। এই মুহূর্তে ওকে কোন খাবার খাওয়াবে? এই খাবারের দ্বারায় সন্তানের জীবন নষ্ট হতে পারে। এ কারণে আল্লাহ পাক সন্তানের জীবনের স্বাস্থ্য সুরক্ষার জন্য মায়ের বুকে সন্তানের গোডাউন তৈরি করলেন। কত আগে? সন্তানের কল্পনাই যখন হয় নাই তখন। মার মাত্র বয়স হয়েছে 15 বছর 12 বছর, তখন থেকে মায়ের বুকে সন্তানের খাবারের গোডাউন। বড় আশ্চর্য কথা হলো, মা ভালো করে কথাগুলি শুনবেন, 40 বছর পর্যন্ত যদি আপনার বিয়ে না হয়, 12 বছরে সন্তানের খাবারের গোডাউন আপনার বুকে আল্লাহ দিয়েছেন। 40 বছর পর্যন্ত যদি বিয়ে না হয়, 40 বছরেও এই গোডাউন খালি থাকে, কোনো মাল ভিতরে ঢোকে না। কথা বলেন না কেন?
অবিবাহিতা মেয়ের বুকে দুধ আসে নাকি? আসে না। দুধ আসে কখন? যখন মেয়ে বিয়ে হয়ে যখন মেয়ের পেটে বাচ্চা আসে, তখনই আল্লাহ পাক মায়ের গুডাউনে মাল পাঠাইয়া দেয়। বাচ্চা জন্ম নিবে আরো পরে, মায়ের বুকে দুধ আগেই এসে গেছে। যে রব সন্তানের গুডাউন, খাবারের গুডাউন মায়ের বুকে মায়ের বিয়ের 30 বছর আগে দিল সন্তানের জন্য, 30 বছর পর্যন্ত বিয়ে হয় নাই, পেটে বাচ্চা আসে নাই, গুডাউন মাল শূন্য ছিল। যখনই বাচ্চা পেটে আসলো তখনই গুডাউনের ভিতরে মাল দেওয়া হলো। বুঝা গেল এ বুকে যা আছে সবটা সন্তানের হক পাওনা। কথা বলেন না কেন? যতদিন সন্তান আপনার পেটে আসে নাই ততক্ষণ পর্যন্ত আপনার গোডাউনে কোনো মাল আসে নাই। সন্তান পেটে আসার পরে আপনার গোডাউন মালে ভরে গেল, তার মানে এটা আপনার দেহে থাকলে কি হবে? এটা সন্তানের হক। শুধুমাত্র কেবলমাত্র নিজের দৈহিক ফিটনেসটাকে অক্ষুণ্ণ রাখার জন্য, চমৎকার রাখার জন্য সন্তানকে এত বড় খোদাদাত নেয়ামত থেকে বঞ্চিত করবেন, বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে সন্তান। তাম পৃথিবীর সমস্ত ডাক্তারদের একমত, সন্তান ছোট্টবেলায় মায়ের বুকের যে দুধ পান করে, এই দুধের ভিতরে আল্লাহ এমন মেডিসিন ঢুকিয়ে দিয়েছেন, মাত্র দুধ পান করবে 2 বছর। 2 বছর দুধ পান করলেই 2 বছরের ভিতরে মায়ের দুধের ভিতর দিয়ে এমন মেডিসিন ঢুকালেন, এই লোকটি 150 বছর পর্যন্ত দুনিয়াতে যদি বেঁচে থাকে